সোনাই, এই দেখো কি নিয়ে এসছি। আবার মাছ নিয়ে চলে এসেছো? সব রান্না হয়ে গেছে আমার। তো কি হয়েছে, এটাও করো আবার রান্না। ধরো ধরো ধরো। তুমি অফিস থেকে এসছো ভালো কথা, আসার সময় রোজ মাছ নিয়ে আসতে হয়? আরে যেখানে আমি নামি অফিস থেকে সেখানেই মাছ বাজে, তো আমি কি করবো? আর মাছ দেখলে আমার তো নিতে ইচ্ছাই করে, কারণ তুমি এত সুন্দর রান্না করো। খেলে তো আমার আরো ইচ্ছা হয় যে আর একটু মানে খাই। আবার ক্যামেরা অন করেছে যাতে আমি কিছু না বলি। ঠিক আছে, পাতলা ঝোল করে রেখে দেবো একদম। করো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, তাই খেয়ে নেবো। রিচ অনেক খাওয়া হচ্ছে, পাতলা ঝোল করি তা। আচ্ছা করো তাহলে। ঠিক আছে চলো। আমার বরমশাইয়ের কাণ্ড দেখো, রোজ রোজ কোনো না কোনো মাছ নিয়ে চলে আসে আর বলে, শোনাই তুমি তোমার মতন করে কিছু একটা বানিয়ে দাও না। এমন ভাবে আবদার করে বলে আমি আর রান্নাটা না করে থাকতেই পারি না। যেমন আজকেই দেখো না, আমার তো সমস্ত কিছু রান্না হয়ে গেছে, ও আবার রুই মাছ নিয়ে চলে এসেছে। তাই ভাবলাম ঝিঙে আলু দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল বানাবো আজকে। তোমরা কে কে ঝিঙে দিয়ে মাছ খাও আমাকে অবশ্যই জানিও কিন্তু। তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছি। এখন আমি কড়াই গরম করে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু একে একে মাছগুলোকে আমি ভেজে নেব। চলো মাছগুলো আমার এদিকে ভাজা হতে থাকুক, আর মাছের ঝোলের জন্য আমি ঝিঙে আর আলু কেটে নিই। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে আমি কিন্তু বেশ বড় বড় করে পিস করে নিচ্ছি। ঝিঙের প্রতিটা রেসিপি কিন্তু আমার খুব ভালো লাগে, যেমন ঝিঙে বাটা, ঝিঙে পোস্ত। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, নতুন নতুন কোন কোন রেসিপির ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এদিকে দেখো আলুগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর ওই কড়াইতেই আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি কিন্তু আলুগুলোকে আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু নরম হয়ে আসলে আমি এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে। চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমি ঝিঙে আলু দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল বানাবো, তাই কিন্তু আমি এতে বেশি কোনো মশলা অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝিঙে আলুগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েই আমি কিন্তু এতে এখন বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আর ঝোলটা একটু ফুটে আসলে আমি কিন্তু ভাজা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। চলো মাছের ঝোল আমার এদিকে হতে থাকুক, আর আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। মামনি মাইতি দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার ভিডিওতে এত করে কমেন্ট করি, তুমি আমার নামটা আজও নিলে না, প্লিজ আমার নামটা নিও। এই তো দিদিভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম। পিঙ্কি মুখার্জি দিদিভাই বলছে যে তুমি তো সবার নাম নাও, তোমার ভিডিও সব সময় দেখি, তুমি প্লিজ আমার নামটা একবার নিও, তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। শর্মিষ্ঠা মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার প্রত্যেকটা রান্নার ভিডিও দেখি, আর আমি বাড়িতেও ট্রাই করি, হেভি টেস্টি হয় খেতে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই দেখো আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। বরমশাইকে তো খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে বলছে অসাধারণ হয়েছে খেতে। তোমরাও কিন্তু চাইলে একবার এইভাবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল